আর গান বাইরে হবে না, গান ভিতরে হবে। এইখানে যারা আক্রমণ করবে তারা শেখ হাসিনার দোসর, ওদেরকে পাল্টা প্রতিরোধ করবে। আপনাদের যা দুঃখ, ক্ষোভ, হতাশা এবং ভালোবাসা সব প্রকাশ্যে এই মাজারে যে কোনো সাংবাদিক যদি জিজ্ঞাসা করে, যে কোনো জায়গায় যদি জিজ্ঞাসা করে বলবেন, কেউ কারো বাধা শুনবেন না। বাংলাদেশে 5ই আগস্টের পরে কোনো বাধা জনগণ মানবে না। আমরা বাংলাদেশে 5ই আগস্ট ঘটাইছি, বাংলাদেশের মানুষ কথা বলতে পারে না দেখে, যে কেউ তার অধিকার নিয়ে কথা বলবে। আর যারা এখানে মিডিয়ার সামনে কথা বলার জন্য যাদেরকে আক্রমণ করছেন, মাজার কর্তৃপক্ষ বলতেছে সাবধান হয়ে যান, আপনাদের বিরুদ্ধে কিন্তু ফৌজদারি অবদানের মামলা করা হবে। পাগল মাস্টারদেরকে অসহায় ভাববেন না, তাদের সাথে আমরা আছি। তাদেরকে গায়ে টাচ দেওয়ার সাহস আপনারা করবেন না, তাইলে আপনাদের বিচার হবে। আমি আবারও বলছি, এই মাজার, বাংলাদেশের সমস্ত মাজার হচ্ছে পাগল ফকিরদের। মাজারের মালিক হচ্ছে পাগল ফকিররা, কোনো দারোয়ান, সিকিউরিটি গার্ড, ম্যানেজার, ডিসি না। এটা আপনারা মাথায় রাখবেন এবং এখন থেকে এটা প্রতিষ্ঠিত করবেন। আর আপনাদেরকে আমি আরেকটা অনুরোধ করব, যখনই এই মাজার বিরোধী কোনো অপকর্ম হতে থাকে তখন আপনারা সম্মিলিতভাবে প্রতিরোধ করবেন। আর গান বাইরে হবে না, গান ভিতরে হবে। আমরা কেন বাইরে করব? মাজারের রূহ হয়েছে গান, আমি আগে বলে গেছি। মানুষ, মাজারের আত্মা হয়েছে গান, আত্মার খোরাক হয়েছে গান। এইখানে গান চলবে, মাজারের ভিতরে গান চলবে। আর ওই ফকির, পাগল ফকিরদেরকে পচা পানি ওইখানে রাখবেন কেন? যেখানে ওরা থাকতে চায় সেখানে থাকবে। ওদের রাইট আছে সবচেয়ে ভালো জায়গায় থাকার, এদেরই বাড়ি এটা। আর কোনো গেট বন্ধ রাখা যাবে না। প্রতি বৃহস্পতিবার এখানে গান চলবে। এরপরে যদি আপনারা গান বন্ধ করেন, আমরা সম্মিলিতভাবে আবার এখানে সম্মেলন করবো, আমরা প্রতিভা সমাবেশ করবো। আপনারা সবাই থাকবেন। সেদিন আমরা যারা গান বন্ধ করছে তাদেরকে চিহ্নিত করে রাখবেন, তাদের উচ্ছেদ করবো আমরা। এইখান থেকে মাজার কমিটিতে আপনার মাজারের সাথে যারা সংশ্লিষ্ট আছেন আপনারা শুনে রাখেন, এরপরে যদি গান বন্ধ করতে চান আপনারা কিন্তু এখানে আর থাকতে পারবেন না। আমি সরকারকে আহ্বান করতেছি, মাজারে যারা গান বন্ধ করতে চায়, বৃহস্পতিবার তালা দিতে চায়, তাদেরকে এই মাজারে থাকতে দেওয়া যাবে না। সরকার, আমরা আছি, আপনারা শক্ত থাকবেন, আমরা আছি আপনাদের।